হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি পালক পনির বানাবো, তাই পালক তুলতে চলে এসেছি। দেখো আমি এখানে পালক তুলে নিয়েছি। ঘরে লঙ্কা নেই, তাই গাছ থেকে লঙ্কা তুলছি। বাড়ির গাছে লঙ্কার স্বাদই আলাদা হয়। আজ আমি ফার্স্ট টাইম ট্রাই করছি রেসিপি, তো জানি না কেমন হবে। আমি এখানে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়েছে। অল্প পরিমাণে সোডা আর লবণ দিয়েছি, তারপরে কাজু বাদাম দিচ্ছি, এরপরে পালকগুলো দিয়ে দিচ্ছি। পালকগুলো আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নিব ভালো করে। দেখো পালকগুলো আমার হয়ে গেছে সিদ্ধ। এরপরে আমি ঠান্ডা জলে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেল ভালো করে জলটা আমি চাইপে নিব। এবার আমি পেস্ট করে নিয়েছি। আমি কড়াইয়ে তেল দিয়েছি, কড়াইয়ে গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা দিয়েছি, গোটা জিরে দিয়ে দিচ্ছি। এরপরে আমি কুচি কুচি করে কেটে দিয়েছি পেঁয়াজগুলো। এগুলো হালকা করে ভাজানোর পর টমেটো দিব, টমেটোটা হালকা করে ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, এটাও ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখন মশলা দিচ্ছি এক এক করে সব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরপরে হালকা করে নেড়ে চেড়ে দিব ভালো করে। দেখো তেলটা ছাড়ছে আস্তে আস্তে করে। এখন আমি দিয়ে দিচ্ছি পালকের পেস্ট। পালক আর কাজু বাদাম একসাথে পেস্ট করেছি আমি। এখন ভালো করে মিক্স করব মশলার সাথে। একইভাবে হালকা করে নেড়ে চেড়ে দিব আমি। এখন ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করার পরে এখন পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আমি। দেখো পনিরগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি পনিরের সাথে ভালো করে মিক্স করব। মিক্স করার পরে ঘি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। এবার কাস্তুরি মেথি দিচ্ছি। কাস্তুরি মেথি দেওয়ার পরে 2 থেকে 3 মিনিটের মতো হালকা আঁচে রাখবো। দেখো আমার পালক পনির রেডি। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।